কিছু জিনিস মনকে শক্ত করে দেয়। যে ব্যক্তি দুনিয়ার কথা ও অপ্রয়োজনীয় কথা বেশি বলে তাদের মন শক্ত হয়। যারা বেশি হাসে তাদের মনও শক্ত হয়ে যায়। আর সুফিরা বলে যারা অন্যের উপর হাসে তাদের মন মৃত হয়ে যায়। এখানে সব শেষ। আর যারা হারাম রিজিকের দিকে এগিয়ে যায় তাদের মনও মৃত হয়ে যায়। আর ইকবাল বলেছেন যারা মেশিনের মতো জীবনযাপন করে আধ্যাত্মিক জীবন ত্যাগ করেন। আজকাল আমরা মেশিনের মতো জীবনযাপন করি। আমাদের কাছে ইন্টারনেট আছে, মোবাইল আছে, কণ্ঠের দূরত্ব এত কমেছে যে দূরত্ব বেড়েছে হৃদয়ের। ইকবাল বলেছেন হৃদয়ের জন্য মৃত্যু, হৃদয়ের জন্য মৃত্যু, হৃদয়ের জন্য মৃত্যু। এখন চলছে যান্ত্রিক জীবনের শাসন। এই ব্যবস্থা জীবনের অনুভূতি নষ্ট করে দেয়। আমরা এই পরিস্থিতিতে বেঁচে আছি। হৃদয় এখন মৃত। কারো বাসায় যাওয়া, দরজায় কড়া নাড়া, কাউকে চিঠি লিখবে, চিন্তা করে 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 কাটবে, আবার লিখবে। এখন স্বার্থের জন্য কথোপকথন হলে কেউ কি ভাববে, কেউ কি লিখবে, কেউ কি তাতে সৌন্দর্যের রং তৈরি করবে? মন শক্ত হয়ে যায় যখন যান্ত্রিক হয়ে যায় জীবনযাপন। মন নরম কিভাবে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তাআলা মন নরম করে দিবেন। সুবহানাল্লাহ। আর মনে যদি জং লেগে যায় তো তুমি আল্লাহর জিকির করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তোমার হৃদয় নরম করে দিবেন। আরও বলেছেন যদি মন শক্ত হয়ে যায় তো মৃত্যুকে স্মরণ করো, তোমার হৃদয় নরম হয়ে যাবে। ভালো মানুষের সাথে চলাও, মন নরম হয়ে যাবে। কবর জিয়ারত করো, যাও তোমার শহরের কবরস্থানে, খেয়াল করো ওখানে চৌধুরী সাহেব শুয়ে আছে, এখানে আলেম শুয়ে আছেন, এই দেখো অনেক বড় অফিসার শুয়ে আছে, এই দেখো আমার কাছের মানুষ শুয়ে আছে। হারুনুর রশিদ বলেছিলেন হযরত দাউদ আলাইহিস সালামকে যে উপদেশ দিন, তিনি বললেন তোমার বাবা কোথায়? উত্তরে বললেন কবরস্থানে, মা কবরস্থানে, ভাই বোন কবরস্থানে, দাদা নানা মামা বড় ভাই সবাই কবরস্থানে। বললেন আমি তোমাকে কি উপদেশ দিব? এটা কি কম হৃদয়কে নরম করার জন্য? এটা কি কম হৃদয়কে নরম করার জন্য? তোমার কাছে মৃত্যু দেখার অভিজ্ঞতা, কবর জিয়ারত করতে হয় তোমাকে, এটা যথেষ্ট হৃদয়কে নরম করতে।